যারা আমাদের কথা শুনে আনন্দ করে, যারা আমাদের দুঃখের কথা শুনে কাঁদে, যারা আমাদের কষ্টের কথা শুনে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা দুনিয়া জমিনের মাহফিলে আমাদের আলোচনা করে, আমাদের আলোচনা শুনতে যায়, আমাদের আলোচনা শোনায়, আমাদেরকে ভক্তি ভালোবাসা দেখায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তার ওই ময়দানে মাশরে কোথায় থাকবে? এ যুবক মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ নবী কথা শুনে বলেছিলেন, ও হযরত আলী শুনে রেখে দাও, যারা দুনিয়া জমিনে আমাদেরকে প্রিয় করবে, ভালোবাসবে, আমাদের কথা শুনবে, আমাদের কথা শোনার জন্য মজলিস বানাবে, ওই মজলিসে জমি জমে গিয়ে বসবে, আমাদের পক্ষে কথা বলবে, আমাদের দুশমনের থেকে মুখ ঘুরিয়ে নেবে, আমাদের জন্য লড়াই করবে। এ হযরত আলী, আমার ওই ভালোবাসার বান্দা তুম্মাদি গুণ, আমাদের প্রেমিক গুণ ময়দানে মাশরে তারাও আমাদের সঙ্গে জান্নাতি খানা খেতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, এ জিন্দেগি কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছেন, কার নাই, চলে যেতে সবাইকে হবে। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। আশার ডেট তবু আনুমানিক করে ডাক্তার বলে, কিন্তু যাবার কোনো নির্ধারিত ডেট নাই। কে কখন চলে যাবে কোনো ঠিক নাই। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের ওপরে যিনি আমাদেরকে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে? মাতা খুবর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহর আদেশকে মেনে নাও, নবী পাকের নিষেধকে ছেড়ে দাও। কি জন্য পাঠিয়েছে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ দাসত্বটা কি? আমার রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, তাহলেই তুমি কামিয়াবি হয়ে যাবে, শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। তোমার আমার জন্য আল্লাহ পাক চির শান্তির জান্নাত দান করবে। এত মন চনমন হলে হবে না, ওটা রাস্তা, গাড়ি যাবে। এদিকে তাকাও।